বিশ্বকাপের এই উন্মাদনায় আমাদের লাল সবুজের পতাকাটি যেন হারিয়ে না যায়। এই লাল সবুজের পতাকায় লাল বৃত্তে রয়েছে আমাদের শহীদের রক্ত, সবুজের মাঝে রয়েছে আমাদের স্বপ্ন। যারা ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি বড় বড় পতাকা টাঙানোর সামর্থ্য এবং সুযোগ রাখেন, তারা যেন আমাদের টিএসসিতে বাংলাদেশের পতাকাটা সর্ববৃহৎভাবে তুলে ধরার চেষ্টা করেন। বিশ্বকাপ উন্মাদনার একটি অংশ হিসেবে দেখবেন আমাদের পিছনে 3টি বৃহৎ দেশের পতাকা টাঙানো আছে, কিন্তু আপনারা জানেন মা মাটি এবং মাতৃভূমির উপরে কিছুই হয় না। আমাদের নিজ দেশের পতাকা এখানে নেই, এবং কিছুদিন আগেও বিদেশি একজন ব্লগার তিনি এখানে ভিডিও করতে এসেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুটি পতাকা আছে বড় বড়, কিন্তু এটি কোন দেশের আসলে টাঙানো হয়েছে এবং এটি যে বাংলাদেশকে ধারণ করছে বা এটি বাংলাদেশকে প্রকাশ করছে বিশ্বের মধ্যে, সেজন্য তার জন্য কোনো ধরনের এখানে কোনো বাংলাদেশের পতাকা নেই বা বাংলাদেশের কোনো চিহ্ন নেই। টিএসসি এসে দেখতে পারি এখানে বিশ্বকাপ উন্মাদনার অংশ হিসাবে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানির বিভিন্ন বৃহৎ 3টি পতাকা টানানো আছে। তো আমরা এখানে এসে খেয়াল করলাম আমাদের বাংলাদেশের পতাকাটা এখানে অনুপস্থিত। তো সেই উপলক্ষে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের একটি পতাকা এখানে টানিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য কোনো বিভাজন সৃষ্টি নয়, আমরা এখানে মূলত এসেছি দেশের প্রতি ভালোবাসায়, দেশের প্রতীক মর্যাদাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে সবার সামনে উপস্থাপন করতে, এবং বিশ্বকাপের মর্যাদার সাথে বিশ্বকাপের যে উন্মাদনা তার সাথে আমরাও সম্পূর্ণ একমত। আমরা কোনো বিভাজন করতে এখানে আসি নাই, আমরা শুধু এসেছি আমাদের বাংলাদেশের এই পতাকা, আমাদের লাল সবুজের এই এক টুকরো ভালোবাসাকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে। আর্জেন্টিনা এবং আমরা অস্ট্রিয়ার খেলা আছে, আশাবাদী আমরা আজকে আর্জেন্টিনা জিতবে, যেহেতু গত ম্যাচে আমরা দেখেছি তারা মেসি টানা 3টি গোল করে হ্যাট্রিক করেছে, সেহেতু এবারও আমরা আশাবাদী যে আজকের ম্যাচটা অসাধারণ খেলবে, কারণ মেসি যেহেতু বিশ্বসেরা এবারও খুব তার সেরার একটা পরিচয় দিবে, আমরা আশাবাদী রাখি। লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল, বাট সেক্ষেত্রে একটু মানে এটা এক্ষেত্রে রেফারির ব্যর্থতা, সেক্ষেত্রে আরেকটু বিশ্লেষণ করা উচিত ছিল বলে মনে করি। বিপক্ষ দল সবসময় চেষ্টা করে যে দল পেনাল্টিতে অলওয়েজ আর্জেন্টিনা খুব ভালো খেলে, তো এটা একটা টিমে খেলার একটা অংশ যে পেনাল্টি, যদি কোনো বিপক্ষ দল ফাউল করে ডি বক্সের ভিতর তাহলে পেনাল্টি দেয়, এবং ম্যাচ শেষে যদি একটা মানে জয় পরাজয় শিওর না হয় সেক্ষেত্রে হচ্ছে পেনাল্টি দেওয়া হয়। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা পেনাল্টিতে বরাবরের মতো ভালো খেলে, তো সেটাকে মানে ট্রোল করার একটা হাতিয়ার হিসেবে বিপক্ষ দল এটা ইউজ করে। বেসিক্যালি যে আমরা দেখেছি 2014 সালে 7-1 গোলে ব্রাজিলকে 7-আপ গোল দিয়েছে, তো সেই কারণেই তারা মানে এটা অনেকে ট্রোল করে বলে। তো আমার মনে হয় না খুবই বেশি ট্রোল করা উচিত, কারণ খেলায় হার জিত থাকে, আর একটু গোল বেশি কম বেশি হতেই পারে, এটা একটা ফুটবলের একটা আভিজাত্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।